সেখানে আমি ছিলাম নবাবের ওয়াইফ, আর সেখানে গানটা হয়েছিল স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, সে বড় কঠিন জাদুঘরের মনোরে, সে বড় আজব জাদুঘর। 1999 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা আম্মাজান। সেই সিনেমার জনপ্রিয় দুটি চরিত্র, একটি হলো বাদশা, অন্যটি হলো নবাব। বাদশা চরিত্রে অভিনয় করেন জনপ্রিয় চিত্রনায়ক মান্না, আর নবাব চরিত্রে অভিনয় করেন অভিনেতা জ্যাকি আলমগীর। জ্যাকি আলমগীর মূলত কৌতুক অভিনেতা, কিন্তু আম্মাজান সিনেমায় তিনি বাদশার অর্থাৎ নায়ক মান্নার বন্ধু হিসেবে অভিনয় করেন, মান্নার সাথে সাথেই থাকেন। গল্পের ধারাবাহিকতায় একটা ধর্ষিত মেয়েকে মান্নায় তার নিজ প্রাসাদে নিয়ে আসেন, কারণ মেয়েটি এতিম। তখন মান্নার আম্মাজান সিদ্ধান্ত নেন এই মেয়েটির সাথে নবাবের বিয়ে দেবে। এই মায়েটার উপর নির্যাতন হয়েছে। নবাবকে যখন বলে বিয়ের কথা, তখন নবাব বলে, তুমি তোমার আম্মাজানের হুকুমে সব করতে পারো, আর আমি কি তার কথা অমান্য করতে পারি? বাদশাহ, তুমি আম্মাজানের হুকুম পাইলে দুনিয়াটারে শেষ করে ফেলতে পারো, আর আমারে আম্মাজান একটা মায়ের বিয়ে করতে কইছে, আমি এটা অমান্য করতে পারি? দর্শক, সেই আলোচিত চরিত্রের মেয়েটি দীর্ঘদিন ধরেই ছিলেন আলোচনার বাইরে। হঠাৎ করে তিনি সোশ্যাল মিডিয়ায় পরিচয় দেন সেই নবাবের স্ত্রী। তিনি তুলে ধরেন সেই মুহূর্তের কিছু অজানা কথা। লাস্ট মুহূর্তে কিন্তু দীপজল ভাইকে নবাবে কিল করে আর কি, তার মানে নবাব ছিল এটার মেইন হিরো। তো আর নায়ক মান্নার সাথে কাজের অভিজ্ঞতা জানতে চাইলে তিনি বলেন, মান্না খুব ভালো মনের মানুষ, তার মতো অভিনেতা হয় না, তিনি চলচ্চিত্রের একজন খুঁটি। সেই সাথে মান্নার ভূয়সী প্রশংসা করেন তিনি। মান্না ভাই, আমি যতটুকু বলবো, সে আমার কাছে অনেক অনেস্ট ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন, হেসে কথা বলতেন, কখনো মন খারাপ করতেন না, একসাথে খাওয়া দাওয়া করতেন, সে কখনো ভেদাভেদ করেনি কখনো। শুটিং শেষ হয়েছে, সবাইকে বলতো এই তোমরা একসাথে আসো, একসাথে খাবো। এই জিনিসটা আগের মানুষদের ভিতরে ছিল। সেই সাথে এই অভিনেত্রী জানালেন কিভাবে আম্মাজান চলচ্চিত্রের সাথে যুক্ত হলেন। মৌসুমী আপা আমিন খানের গান হচ্ছিল, তোমার আমার প্রেম এক জনমের নয়। আমি দূর থেকে দাঁড়িয়ে দেখছিলাম, তো সেখানে কিন্তু হায়াত আঙ্কেলের, কাজী হায়াত আঙ্কেলের চোখে পড়েছি আমি। তারপর কাজী হায়াত ভাই, তার ম্যানেজার উজ্জ্বল সাহেব ছিলেন, জাহিদ ভাই ছিলেন, উজ্জ্বলকে বলেছিল যে উজ্জ্বল ওই পিচ্ছি মেয়েটাকে ডাক দাও, আমাদের মান্নার একটা মানে কিশোরী, তো ওই কিশোর নারীটা আমি ছিলাম, এটাই আর কি।